ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো যে পেঁপে তোলার আগে অর্থাৎ ওজন বাড়ানো বলেন, ফলের কালার গঠন উন্নত করা বলেন, সব কিছু এভরিথিং এগুলো সুন্দর করার জন্য যে খাবারগুলো আপনারা মাটিতে এবং গাছে স্প্রে করবেন সেটা হচ্ছে গাছে আপনারা মূলত আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি পিজিআর, প্রোটোজিম, প্রানোফিক্স, লিটোসেন এগুলো নিয়ে আপনাদের সাথে অনেকবারই কথা হয়েছে আর কি। এগুলো তো ব্যবহার করবেনই। আর এগুলো ব্যবহার করার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন বা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে এটার যেন মাত্রাতিরিক্ত ব্যবহার না হয়, সঠিক মাত্রাটা যেন থাকে আর কি। অতিমাত্রায় যখনই ব্যবহার করবেন তখন দেখবেন যে ফলটা নষ্ট হয়ে যাবে আর কি। এই দেখেন এই যে পেঁপে কিন্তু পাক ধরছে, এটা কিন্তু দেখেন যে পাখা বোঝা যাচ্ছে আর কি। তো এখন যেহেতু সময় হয়ে গেছে পেঁপে পাকবে, এটাই স্বাভাবিক, ম্যাচিউরড পেঁপে আর কি। তার নিচেরটাও মোটামুটি ওরকমই। তো অনেক পেঁপে আর কি পাকতেছে, তো আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি। প্রায় শতকরা 10% পেঁপেতে এখন পাক ধরবে আর কি। তো এটাও কিন্তু দেখেন পাকবে, অলরেডি পাকা ধরে গেছে, যে কালার দেখেন কেমন হয়ে গেছে। তো এটা আপনারা স্প্রে করবেন উপরে। আর মাটিতে যে খাবারগুলো সরাসরি আপনারা পেঁপে দ্রুত বড় করা, ওজন বৃদ্ধি, কালার সুন্দরের জন্য দিবেন সেটা হচ্ছে, আমি আবারও বলছি, হিউমিক অ্যাসিড জাতীয় যে খাবারগুলো অর্থাৎ দানা পিজিআর, তারপর লিকুইড পিজিআর এটা তো দিবেনই, বোরন, তারপর হচ্ছে আপনাদের মাটিতে অবশ্যই ছত্রাকনাশকটা রাখবেন যাতে এগুলো দিলে কোনো ধরনের পচন তৈরি না হয় বা ছত্রাক না আসে। আর অবশ্যই এগুলা ডিএপি সার অথবা টিএসপি সারের সাথে দেবেন, কারণ ইউরিয়াটা দিলে দ্রুত দেখবেন পেঁপেটা পাক ধরে যাবে, কাঁচা পাকা সব কিন্তু পাক ধরে যাবে, ছোটো পেঁপেগুলো পাকবে। তো ইউরিয়ার মাত্রাটা খুবই কম দেওয়া যাবেন এমন না, খুবই কম। তো এটাও দেখেন যে পেকে গেছে আর কি। তো পেঁপেগুলোর ওজন প্রায় 2 কেজি প্লাস, দেখলে বোঝা যায়। তো এই খাবারগুলো আপনারা দিবেন, তাহলে দেখবেন খুব দ্রুত পেঁপেগুলো তোলার উপযোগী হবে আর কি। তো এই ছিল আজকের মূলত আলোচনা। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।